রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, ফিরিয়ে দিতে হবে জনগণের ভোটাধিকার, বলেছেন তারেক রহমান। দ্রুত নির্বাচন না হলে বিভিন্ন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে, জাতির স্বার্থে নির্বাচন চায় বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। বিচারের জন্য শেখ হাসিনাকে অবশ্যই ফেরত দিতে হবে ভারতকে, বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ, জানিয়েছেন সফররত প্রতিনিধি দলের প্রধান লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসি। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে, তবে সরকার কঠোর হলে হবার মতোই হবে, হুঁশিয়ারি আইন উপদেষ্টা আসিফ নজরুলের। অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, কোনো ব্যাংক বন্ধ করা হবে না, গ্রাহকদের আমানত সুরক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি পর্যালোচনা, যাচাই বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করার নির্দেশ হাইকোর্টে। রাজধানীতে ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশ, প্যাডেল চালিত রিকশা মালিকদের রিটে রুল জারি। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা সে বিষয়ে 7 দিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত, সে সময় পর্যন্ত আন্দোলন স্থগিত। নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম 8 দিনের রিমান্ডে। গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 8 জনকে কাল হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। ভারতের মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় আসার অনুমতি দেওয়ার দাবিতে কাকরাইলে অনুসারীদের বিক্ষোভ, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে 4র্থ দিনের মতো শ্রমিকদের বিক্ষোভ। কুমিল্লা থেকে 24 জন সৈনিকের দেহাবশেষ জাপানে নিতে সমাধি থেকে দেহাবশেষগুলো তোলার কাজ শুরু করেছে বিশেষজ্ঞ দল। সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতির দাবি, সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন স্থানীয়রা। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে লেবানন ও হিজবুল্লাহ রাজি হলেও অভিযান অব্যাহত থাকবে, বলেছেন নেতানিয়াহু। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত হলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের কাছে হারের ধাক্কা কাটাতে আর্জেন্টিনার সামনে পেরু, ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। সৌদি সরকারের আমন্ত্রণে কাল রিয়াদ যাচ্ছেন ব্যান্ড শিল্পী মাহফুজ আনাম জেমস। 22 নভেম্বর বাংলাদেশ কালচার শিরোনামের একটি কনসার্টে অংশ নেবেন তিনি।